ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র। ঠাকুরের কথা, শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন? স্বামী চিকাগো ধর্ম মহাসভায় একদিন বলিয়াছিলেন, আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম ভারী কঠিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট যাহারা খ্রিস্টান নয় তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন। স্বামীর একজন প্রধান শিষ্যা সিস্টার নিবেদিতা বলেন যে, স্বামী যখন চিকাগো নগরে বাস করেন তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন, তা তিনি যে জাতিই হউন, হিন্দু হউন বা মুসলমান বা পার্সি বা যাহাই হউন। তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে অতিথিরূপে থাকিতেন, সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন। গৃহস্বামীরাও তাহাদের খুব যত্ন করিতেন, আর তাহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন তাহা হইলে স্বামীজি নিশ্চয়ই তাহাদের গৃহত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন। দেশের লোকের কিরূপে দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাহাদের কিসে সৎশিক্ষা হয়, কিসে তাহাদের ধর্ম সঞ্চয় হয়, এই জন্য স্বামী সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্য সেইরূপ দুঃখিত থাকিতেন। শ্রীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলিলেন, স্বামী, যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন? স্বামী বলিলেন, কেন, আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রোকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেইরূপ ভালোবাসা, তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা, তাই তাহাদের সেবা আগে। ইহারই নাম অনাসক্ত হইয়া সেবা, ইহারই নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন। সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তাহা হইলে তো মায়া হইল। তোমার এরা, অর্থাৎ ঈশ্বরের এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ, তাই দেশের সেবা করিব। তোমারই এ কাজ, আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হউক অসিদ্ধি হউক সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। যথার্থ স্বদেশ হিতৈষিতা কাহাকে বলে, লোকশিক্ষার জন্য স্বামী তাই এই দুরূহ ব্রত অবলম্বন করিয়াছিলেন। যাহাদের গৃহ পরিজন আছে, কখনো ভগবানের জন্য যাহারা ব্যাকুল হয় নাই, যাহারা ত্যাগ এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করে, যাহাদের মন সর্বদা কামিনী কাঞ্চন ও এই পৃথিবীর মান সম্ভ্রমের দিকে, যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয়, তাহারা স্বদেশ হিতৈষিতার এই মহান উচ্চ আদর্শ কিরূপে গ্রহণ করিবে? স্বামী স্বদেশের জন্য কাঁদিতেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদা এটিও মনে রাখিতেন যে এই অনিত্য সংসারে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। স্বামী বিলাত হইতে ফিরিবার পর হিমাচল দর্শন করিতে আলমোড়ায় গিয়াছিলেন। আলমোড়াবাসীরা তাহাকে সাক্ষাৎ নারায়ণ বোধে পূজা করিতে লাগিলেন। স্বামী
নগাধিরাজ দেবতাত্মা হিমগিরির অত্যুচ্চ শৃঙ্গাবলী সন্দর্শন করিয়া ভাবে বিভোর হইয়া রহিলেন। বলিলেন, আজ এই পবিত্র উত্তরাখণ্ডে সেই পবিত্র তপভূমি দেখিতেছি, যেখানে ঋষিগণ সর্বত্যাগ করিয়া এই সংসারের কোলাহল হইতে প্রস্থান করিয়া নিষেদিন ঈশ্বর চিন্তা করিতেন। তাহাদেরই শ্রীমুখ হইতে বেদমন্ত্র বিনির্গত হইয়াছিল। হায়, কবে আমার সেই দিন হইবে? আমার কতকগুলি কাজ করিবার ইচ্ছা আছে বটে, কিন্তু এই পবিত্র ভূমিতে অনেক দিন পরে আবার আসিবার পর সকল বাসনা এককালে অন্তর্হিত হইতেছে। ইচ্ছা হয় বিরলে বসিয়া শেষ কয়দিন হরিপাদপদ্ম চিন্তায় গভীর সমাধি মধ্যে নিমগ্ন হইয়া কাটাইয়া যাই। হিমালয় দেখিলে আর কর্ম করিতে ইচ্ছা হয় না, মনে এক চিন্তার উদয় হয়, কর্মসন্ন্যাস। এই কর্মসন্ন্যাস, এই ত্যাগ করিতে পারিলে মানুষ অভয় হয়, আর সকল বস্তুই ভয়াবহ। সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্যমেবা ভয়ম। এখানে আসিলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না। ধর্ম লইয়া ঝগড়া বিবাদ কোথায় পলাইয়া যায়। কেবল একটি মহান সত্যের ধারণা হয়, ঈশ্বর দর্শনই সত্য, আর যাহা কিছু জলের ফেনার ন্যায়। ভগবানের পূজাই একমাত্র জীবনে প্রয়োজন, আর সকলই মিথ্যা। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অথবা মধুকর পদ্মের উপর বসিতে পাইলে আর ভন ভন করে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া যেখানে ইচ্ছা যাও। স্বামী বিবেকানন্দ অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া কর্মক্ষেত্রে অবতরণ করিয়াছিলেন। সন্ন্যাসীর গৃহ, ধন, পরিজন, আত্মীয়, কুটুম্ব, স্বদেশ বিদেশ আবার কি? যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলিলেন, ঈশ্বরকে না জানলে এসব ধন বিদ্যা কি হবে? হে মৈত্রেয়ী, আগে তাঁকে জানো, তারপর অন্য কথা। স্বামী এইটি জগৎকে দেখাইলেন। তিনি যেন বলিলেন, হে জগৎবাসীগণ, আগে বিষয় ত্যাগ করিয়া নির্জনে ভগবানের আরাধনা করো, তাহার পর যাহা ইচ্ছা করো, কিছুতেই দোষ নাই। স্বদেশের সেবা করো, ইচ্ছা হয় কুটুম্ব পালন করো, কিছুতেই দোষ নাই। কেননা তুমি এখন বুঝিতেছ যে সর্বভূতে তিনি আছেন, তিনি ছাড়া কিছুই নাই। সংসার স্বদেশ তিনি ছাড়া নহে। ভগবানের সাক্ষাৎকারের পর দেখিবে তিনিই পরিপূর্ণ হইয়া রহিয়াছেন। বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলিয়াছিলেন, রাম, তুমি যে সংসার ত্যাগ করিবে বলিতেছ, আমার সঙ্গে বিচার করো। যদি ঈশ্বর এ সংসার ছাড়া হন, তবে ত্যাগ করিও। রামচন্দ্র আত্মার সাক্ষাৎকার করিয়াছিলেন, তাই চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেন, ছুরির ব্যবহার জানিয়া ছুরি হাতে করো। স্বামী বিবেকানন্দ যথার্থ কর্মযোগী কাহাকে বলে দেখাইলেন। দেশের কি উপকার করিবে? স্বামী জানিতেন যে দেশের দরিদ্রদের ধন দিয়া সাহায্য করা অপেক্ষা অনেক মহৎ কার্য আছে। ঈশ্বরকে জানাইয়া দেওয়া প্রধান কার্য। তৎপরে বিদ্যাদান, তাহার পর জীবনদান, তাহার পরে অন্ন বস্ত্র দান। সংসার দুঃখময়, এই দুঃখ তুমি কয়দিনের জন্য ঘুচাইবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ কৃষ্ণদাস পালকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণদাস বলিলেন, আমার মতে জগতের উপকার করা, জগতের দুঃখ দূর করা। ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন, তোমার ওরূপ রাঁড়িপুতি বুদ্ধি কেন? জগতের দুঃখনাশ তুমি করবে? জগৎ কি এতটুকু? বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো? এইরূপ অসংখ্য জগৎ আছে। এই জগতের পতি যিনি, তিনি সকলের খবর নিচ্ছেন। তাকে আগে জানা, এই জীবনের উদ্দেশ্য। তারপর যা হয় করো। স্বামীও এক স্থানে বলিয়া গিয়াছেন, একমাত্র অধ্যাত্মজ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করিতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন, তিনিই মানুষের শ্রেষ্ঠ উপকারক। আধ্যাত্মিক উপকারের পরই হইতেছে
বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অন্নবস্ত্র দান অপেক্ষা জ্ঞানদান উচ্চতর, প্রাণদান অপেক্ষাও উহা মহৎ, কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন। যাহা আমাদিগকে আধ্যাত্মিক বলসম্পন্ন করে তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার, তারপর মানসিক উপকার, তারপর শারীরিক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।